বাঙালি ভ্রমণ প্রিয়। আর ভ্রমণের কথা বললেই সবার মনে দুটো জিনিসই আসে, পাহাড় কিংবা সমুদ্র। আর এই নিয়ে ডিবেট আজ অবধি চলে আসছে, যা কোনো দিন শেষ হওয়ার নয়। তবে আমি সমুদ্র থেকে পাহাড়টাই বেশি পছন্দ করি। তাই মাঝে মাঝে কিছুদিনের ছুটি পেলে চলে যাই পাহাড়ের কোলে। এবারে আমাদের জার্নি অফবিট দার্জিলিং। আর আমাদের এই জার্নির প্রথম ডেস্টিনেশন ছিল কার্শিয়াং। প্রথম দিন আমরা কার্শিয়াংয়ে কী কী করলাম সেটা তো আমি দেখালাম। আর এবার পালা আমাদের হোমস্টের রুম ট্যুরটা করার। এই ভিডিওতে পুরোটাই থাকবে আমাদের হোমস্টে, মেঘাশেষ হোমস্টের রুম ট্যুর। তো চলুন এগিয়ে যাই আমরা এখন আছি চিমনি পার্কের কাছে। আমাদের কার্শিয়াংয়ে যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটা চিমনি পার্কের একদম কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সেও 2 মিনিটস। তো আপনারা যদি আসেন, তো আমি হোমস্টেটা কথা আজকে আপনাকে বললাম। হোমস্টের নাম হচ্ছে মেঘাশেষ হোমস্টে। তো আপনারা যদি এখানে আসেন চিমনিতে, তবে অবশ্যই হোমস্টে থাকতে পারেন। ভীষণ ফ্রেন্ডলি একটা হোমস্টে যারা ওনার আছেন ভীষণ ফ্রেন্ডলি। ওনারা, আমরা জাস্ট এসছি হয়তো 2 ঘন্টা হয়েছে, তার মধ্যে কিন্তু ওনারা আমাদের ভালোভাবে খেয়াল রাখছেন। তো সেক্ষেত্রে আপনারা চিমনিতে আসলে মেঘাশেষ হোমস্টেতে থাকার চেষ্টা করবেন। হোমস্টেটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঢোকার সাথে সাথেই রুম ফ্রেশনার প্লাস গিজারের গরম জল সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। ইভেন খাওয়ার সময় আমরা গরম জলই পেয়েছি। প্লাস এখানে চারদিকে খুব সুন্দর সুন্দর ফুল আছে। যারা আপনারা ফুল ভালোবাসেন তো তারা এখানে অবশ্যই আসবেন। এখানে অনেক রকমের ফুল দেখতে পাবেন। এটুকু বলতে পারি, এখানে আসলে আপনারা হতাশ হবেন না একদমই। তো বাকিটা যেতে বলছি। তো আমরা আজকে এসেছি, আজ রোববার। তো এখানে একটা কোনো স্কুলের একটা টুর্নামেন্ট চলছে বাচ্চাদের, সেটাও আমরা একটু আগে এনজয় করছিলাম, দেখছিলাম। তো সেটা একটা এক্সট্রা পাওয়া। আমি জানি না কতটা দেখাতে পারবো। এই যে এইটা হচ্ছে রাস্তাটা যেখান থেকে আমি এখন হেঁটে যাচ্ছি। এর চারদিকে এরকম ফুল গাছ আছে। তো সেক্ষেত্রে সেটাও আপনারা এনজয় করতে পারবেন। সামনে আমার মা হেঁটে চলে আসে, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে হাঁটছে। আর এখানে কোনো একটা স্কুলের টুর্নামেন্ট বা কিছু চলছে। তো এই চারদিকে দেখুন, আমি দেখাচ্ছি একটু। এই দেখুন, এখানটা পুরোটাই আপনার গাঁদা ফুলের বাগান। ঠিক আছে, পুরোটাই হচ্ছে গাঁদা ফুলের বাগান। চারদিকে দেখতে পাচ্ছেন, এখানেও আছে পুরো গাঁদা ফুলের বাগান। আর ওই হচ্ছে যেটা দেখা যাচ্ছে দূরে, আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে যেটা দেখা যাচ্ছে এখান থেকে, এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, মেঘাশেষ হোমস্টে। যেটা দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙের, এটা হচ্ছে আমাদের মেঘাশেষ হোমস্টে। এখানে আমরা এখন রয়েছি। ভীষণ সুন্দর চারিদিকটা। আমি রেকমেন্ড করব যে আপনারা আসুন। আসলে চিমনিতে অবশ্যই আসুন, চিমনিতে আসুন, এখানে থাকুন, ইভেন মেঘাশেষ হোমস্টেতে থাকুন, ভালো লাগবে, এটুকু বলতে পারি।
আমরা হাঁটতে হাঁটতে হোমস্টের একদম কাছে চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে এখানটা একটা বাচ্চাদের ফুটবল ম্যাচ হচ্ছিল। আর আমি এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার মার্ক, এই স্ট্যাচুটা আপনি দেখতে পাবেন। আর এই হচ্ছে হোমস্টের ডিটেলস, হোমস্টের নাম্বার বলুন, যাই বলুন, আপনারা স্ক্রিনে একটুখানি পজ করে দেখে নিতে পারেন। এরকম একটা ঢাল নেমে গেছে, এই ঢালে জাস্ট আপনি নেমে গেলেই হবে। আর এখান থেকে ভিউটা দেখুন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিউটা দেখুন, কিচ্ছু নেই। মনে হচ্ছে পুরো আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। যদি রাস্তা না থাকতো, মানে যদি রাস্তাতে যদি একটু মেঘ এসে পড়তো, আমরা ডেফিনেটলি বলতাম আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই ভিউটা আমি আরও ভালোভাবে দেখাচ্ছি। সেটা হচ্ছে হোমস্টের ভিতর থেকে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের। হোমস্টের ভেতরে যেখানে আমরা রুম আছি, সেই রুম ট্যুরটা আমি দেখিয়েছি। সেই রুম ট্যুরে আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম একটা হোমস্টে। এই যে হোমস্টে, আর আমাদের রুমসগুলো চলুন দেখাচ্ছি। আমাদের রুমসগুলো যে আমরা কোন রুমে আছি সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে আমরা এই স্লোপটা দিয়ে নেমে আসলে এইটা হচ্ছে আমাদের রুমস্টেটা, এইরকম হচ্ছে ঠিক ভিউটা। আচ্ছা, এইবারে দেখুন আমার ব্যাক সাইডটার ভিউটা, মনে হচ্ছে না পুরো যে আমরা মেঘের উপর দাঁড়িয়ে আছি? একদমই মনে হচ্ছে পুরো মেঘের উপর দাঁড়িয়ে আছি। এখানটা দাঁড়ান, মানে আপনারা যদি এসে এখানটা দাঁড়ান, পুরো মনে হবে আপনারা মেঘের উপর দাঁড়িয়ে আছেন। আশা করছি সকালবেলা ভিউটা আরও ভালো হবে, সকালবেলা আমি একটু দেখানোর চেষ্টা করব। তবে আজকে যতটুকু দেখাতে পারছি ততটুকু দেখাই। তো হোমস্টেটা মোটামুটি এখানটা পুরোটাই ছোটো 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 গাছ দিয়ে সাজানো আছে। আর এরকম ছোট্ট ছোট্ট টেবিল পাতা আছে। আর হচ্ছে এদিকে 1, 2 and 3 তিনটে রুম আছে। চলুন আমি প্রথম রুমটা দেখাই, যে রুমটা এবারে আমরা রয়েছি সেই রুমটা আপনাদের দেখাই। চলুন। এই হচ্ছে আপনাদের রুম, এইটা হচ্ছে দরজা, এইটা হচ্ছে রুমের দরজা। এখানে একটা জানলা আছে, এই জানলা দিয়ে সকালবেলা ডেফিনেটলি আপনি ভীষণ একটা ভালো ভিউ পাবেন। আপনাকে তার জন্য বেড থেকে উঠতে হবে না, বেডের সামনে বসে ভিউ পাবেন। কেন সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি নিচটা দেখিনি, মজার পার্টটা আমি একটু পরে আসছি। এই হচ্ছে রুমের নিচটা, এইটা হচ্ছে নিচে। এখন যদিও বা ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক কিছু, যাই হোক। তো এখানে মোটামুটি দুজন আপনারা শুতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে সব রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে হচ্ছে এটা কোমোড পেয়ে যাবেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, গিজার পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা, এই সিঁড়িটা। এই সিঁড়িটা কোথায় যাচ্ছে সেটা একটু দেখাই। এই একটা সিঁড়ি দিয়ে আমরা উঠে চলেছি ওপরের দিকে, ঠিক আছে। 2 ধাপ 3 ধাপ উঠলাম, উঠে এই হচ্ছে আমার এখানকার ভিউটা। আপনি যদি মনে করেন 4 জন থাকবেন, 5 জন থাকবেন, আরামসে নিচে 3 জন থাকতে পারবেন, ওপরে 2 জন থাকতে পারবেন। ইভেন 2 জন কেন, ওপরে 4 জনও শুতে পারবেন, যদি সেরকম ব্যবস্থা করে নেওয়া যায় 4 জনও শুতে পারবেন। আচ্ছা, এইবার হচ্ছে এইখানকার ভিউটা দেখুন,
এইখানকার ভিউটা। পেঁজা তুলোর মতন পুরো মেঘ দেখা যাচ্ছে এখান থেকে। এগুলো তো মোটামুটি এই হচ্ছে রুম ট্যুর। আরামসে আপনি এখানে দাঁড়াতে পারবেন। আই থিঙ্ক আমার থেকে একটু হাইট বেশি হলেও দাঁড়ানোর কোনো অসুবিধা হবে না, আরামসে এখানে দাঁড়াতে পারবেন। প্লাস এখানে দুজন শোয়ার ব্যবস্থাও করে দেওয়া আছে, দুজন আরামসে এখানে শুতে পারবে, সে নিয়ে কোনো অসুবিধা হবে না। নেক্সট পর্বে আসতে চলেছে কার্শিয়াংয়ের আশেপাশের কিছু বিখ্যাত জায়গার ট্যুর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।